গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ভিউয়ার্সদের ওয়েলকাম জানাই নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সাথে ক্লাস 9-এর যে এই সেকেন্ড ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ গ্রামারগুলি রয়েছে, সেই গ্রামারগুলি নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা দেখো, কি ইউনিট টেস্টে কী ধরনের গ্রামার আসবে, বা তোমরা চিন্তিত অনেকেই যে কি কোন কোন গ্রামারগুলো ইম্পর্ট্যান্ট বা কীরকম ধরনের গ্রামার করব, সেগুলো নিয়ে আজকে আলোচনা বিস্তৃত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে বন্ধুরা দেখো, এখানে আমি কতগুলো জয়েনিং এর এক্সাম্পল রেখেছি, যে ধরনের জয়েনিং গুলো আসতে পারে এরকম ধরনেরই আসবে, তো এগুলো আসছে বলছি না। যেমন প্রথম আছে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্রস দ্য রোড, তাই তো? তাহলে এটা হচ্ছে কি না, এটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে পরিবর্তন করতে হবে কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স এখানে পরিণত করার সময় আমাকে কি করতে হবে না, এই যে ডবল টু টু আছে, এই টুটাকে তুলে দিতে হবে, এবং তুলে দিয়ে তার পরিবর্তে কি হয় না, তার পরিবর্তে প্রথম যে টুটা আছে তার পরিবর্তে কি বসবে? সো বসবে, আর এখানে দ্যাট ক্যান নট দিয়ে যোগ হয়ে যায়। তো কি বললাম, তাহলে আমি সেন্টেন্সটা লিখছি, দেখো, দ্য ওল্ড ম্যান ইজ, এখানে টু এর জায়গায় কি বললাম? সো উইক দ্যাট ওল্ড ম্যান, তাহলে সাবজেক্ট এখানে হি লিখলাম, হি ক্যান নট ক্রস দ্য রোড। নেক্সট দেখো আছে, as soon as he reached home it started raining heavily. started raining নেগেটিভ সেন্টেন্স। তো দেখো, এই যে এখানে এটা আছে কোন ইয়েতে না, এটা আছে অ্যাফার্মেটিভে, কিন্তু এটাকে যখন আমরা নেগেটিভে পরিবর্তন করব তখন সেটা কি হবে না, এই যে অ্যাজ সুন অ্যাজ, এটা চেঞ্জ হয়ে পরিবর্তে কি বসে না, নো সুনার হ্যাড। তো আমরা এর আগে বসিয়েছি, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি কি ব্যবহার করলাম না, নো সুনার হ্যাড হি রিচ হোম, কোমা দিয়ে, এই যে কোমা আছে তার জায়গায় কি হয়, কোমা জায়গায় না দেন বসে, দেন ইট স্টার্টেড রেনিং। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো না, নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্টেড রেনিং। এরপরে আছে দেখো একটা কমপ্লেক্স, কি আছে না, আই ডু নট নো হিজ অ্যাড্রেস, তাই তো? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এটা পরিবর্তন করলে কি, আমি তোমার ঠিকানাটা জানি না, তাহলে এটা আমরা বলতেই পারি যে আমি জানি না যে তুমি কোথায় বাস করো। তাহলে আমি কি লিখলাম, আই ডু নট নো হোয়ের, আমি একটা WH ওয়ার্ড নিয়ে গেলাম, হোয়ের। এরপর দেখো, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে হোয়ের ডাজ হি, এই যে হিজ অ্যাড্রেসের জায়গায় আমি এখানে সাবজেক্ট হিসেবে হি করতে পারি, হোয়ের ডাজ হি লিভ। এটা গেল কি সেন্টেন্স না, কমপ্লেক্স সেন্টেন্স। জানো WH ওয়ার্ড দিয়ে জয়েনিং করা, সেগুলোকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স, বা ওগুলোকে আমরা রিলেটিভ ক্লজও বলি, অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজও বলে থাকি। নেক্সট বন্ধুরা দেখো আছে যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফল আনলেস, তাই তো? তাহলে আনলেস কথাটা যদি আমরা ব্যবহার করি তখন আমরা কি করব না, দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে, ইউ মাস্ট হার্ড হার্ড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আনলেস ইউ উইল ফল। আনলেসটা দিয়ে আমি দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দেবো, আনলেস ইউ উইল ফল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো বন্ধুরা না, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আনলেস ইউ উইল ফল। নেক্সট আছে দেখো, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। দেখো প্রথম সেন্টেন্সটার মতো এটা একটা, এটা অমিট টু তুল, মানে অমিট টু মানে কি না, টুটাকে যে ডবল টু এর ব্যবহার আছে সেই ডবল টু এর ব্যবহারটাকে আমাকে তুলে দিতে হবে। দেখো উপরের সেন্টেন্সটা আমরা যেটা জয়েনিং করেছি, এই যে এটাকে আমরা আবার নেগেটিভ পরিবর্তন করলে আমরা এটা নেগেটিভ বলি, আবার প্রথম যে সেন্টেন্সটা আছে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সও বলবো, সেটাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভও বলবো। এরপরে দেখো এটা পরিবর্তন করার সময় তাহলে একইভাবে কি হবে না, দ্য টি ইজ, টু এর জায়গায় কি বললাম না, সো হট দ্যাট, দ্যাট কি না ইট, টি এখানে একটা আমি
জড় বস্তু, সেজন্য আমরা ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে ইট। ইট ক্যান নট ড্রিঙ্ক, তাহলে এটা আমার নেগেটিভে পরিবর্তন। তো বন্ধুরা এই ধরনেরই গ্রামার তোমাদের পরীক্ষায় আসবে, এর থেকে বেশি কিছু নেই। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সে নিয়ে তোমরা কমেন্টে জানিও। তাহলে আজকে আর দেরি করছি না, এখানেই শেষ করলাম।